আসসালামু আলাইকুম। প্রথমে ব্যক্তিটা সম্পর্কে একটু পরিচয় দিতে চাই। ওনার নাম হচ্ছে মাহতাবুর রহমান নাসির। নিশ্চয় যারা মধ্যপ্রাচ্যে বসবাস করেন এক নামেই চিনে গেছেন, এখনো চিনেন নাই। সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি আল হারামাইন কোম্পানি, সেই কোম্পানিটির তিনি ওনার। তবে এর বাহিরে ওনার আরেকটা পরিচয় আছে। সরকার পতনের পর এই মাহতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিদেশে কোটি কোটি ডলার পাচারের অভিযোগ আছে। আতর ব্যবসার আড়ালে হুন্ডির মাধ্যমে তার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ রয়েছে। আর দুদকের অনুসন্ধানে এই তথ্য বের হয়ে এসেছিল। 5ই আগস্টের পর তার বিলাসবহুল বাড়ি কাজী ক্যাসল, যেটা সিলেটে অবস্থিত, সম্ভবত 200-250 কোটি টাকা খরচ করে একটা বাড়ি করছে। তাহলে বোঝেন কি পরিমাণ টাকার মালিক। তো সেই ক্যাসেলে ওবায়দুল কাদের ওরফে ফাটাকেষ্ট ওরফে কাউয়া কাদের, যে নামে ডাকেন, যাই হোক, উনি দীর্ঘদিন অবস্থান করেছিলেন। অভিযোগ উঠেছিল ইভেন তার বাড়িতে এক পর্যায়ে ছাত্র জনতা হামলাও চালিয়েছিল। এই ঘটনার পর বাড়ির সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এই ব্যক্তির পরিচয় দেওয়ার পরে এবার আসেন জাতীয় নাগরিক পার্টির দ্য ব্লুটুথ বয়, আগামী দিনের প্রধানমন্ত্রী, সাবেক উপদেষ্টা এবং কি দলটির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেটে আগমন। ঢাকা থেকে বিমানে চড়ে, ওই যে এক উপদেষ্টা বলছিল যে আগে চপ্পল পরে ঘুরতো, 300 টাকা টিউশনি করতো, এগুলাই কিন্তু প্রশ্ন তোলে। যাই হোক, তিনি সিলেটে আগমন করেছেন। আকস্মিক আলোচিত সমালোচিত এই ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের সিলেটের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে আল হারামাইন হসপিটাল, সেই হসপিটালে তিনি পরিদর্শন করেন। গতকালকে সস্ত্রীক সিলেটে পৌঁছে নাহিদ ইসলাম নগরীর সোবহানীঘাট এলাকায় আল হারামাইন হাসপাতালে যান। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন যে এই সমালোচিত ধনকুবেরের কাছে কেন নাহিদ ইসলাম গিয়েছেন। সম্প্রতি হাসপাতালের যিনি জিএম আছেন পারভেজ আহমেদ, তিনি বলছেন বৃহস্পতিবার পায়ে আঘাত পেলে হাসপাতালে এসেছিলেন নাহিদ। অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়ে হাসপাতাল ত্যাগ করেন। মানে একদম 1-2 লেভেলের বাচ্চাদের একটা জোক হয়ে গেল, তাই না? ঢাকা থেকে পায়ে ব্যথা পাইয়া প্লেনে চলে আসছে আল হারামাইনে চিকিৎসা করতে। আতর লাগাইলে সম্ভবত কাজ হয়, ব্যথা কর্পূরের মতন উইরা যায়। বিষয়টা কি এরকম নাকি এখানে এসে তলে তলে অন্য কোনো কাহিনী? মানে আমার প্রশ্ন না, গণমাধ্যম বলছে যে পায়ে ব্যথার লাগে নাহিদ বউলো এখানে আসছে, এটা একটা পাগলও বিশ্বাস করবে না। কারণ এই দলটি সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আছে। তাদের ফান্ডিং ইস্যু নিয়ে, যে তাদেরকে টাকা কোন বাচ্চু দিচ্ছে, শামসু তো কোপাচ্ছে। সে বাচ্চুর খুঁজে দেশ যখন অস্থির, তখনই এই আল হারামাইন গ্রুপের বাচ্চু সামনে চলে আসছে না। মানে কমেন্টে মানুষ এমনটা বলছে। এনসিপি বলছে বৃহস্পতিবার বেলা 2:15টার দিকে ইউএস বাংলা ফ্লাইট BS 535-এ স্ত্রী সহ ঢাকা থেকে সিলেটে আসেন নাহিদ। 3টার দিকে আপনার এই আল হারামাইন হাসপাতালে যান। সেখানে ঘণ্টাখানেক থেকে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন এবং শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছিলেন। আর আজকে তার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে। কি বিলাসবহুল জীবন রে ভাই। 3 দিন আগে বউ নিয়ে অটোতে চড়তো, বউ ঘামতো, নাহিদে ঘামতো, হ্যাঁ, অটোলারে কত তাড়াতাড়ি চালান, সেই লেভেল থেকে আজকে নাহিদ পাংখায় উড়ে বা টাকাকার। এত আলোচিত সমালোচিত মুখ দিয়ে খালি জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা ভাই বাইয়া পড়তাছে মুখে মুখে, কিন্তু টাকাগুলার ইস্যু কিন্তু আসছে। আবার বলে নাম বলা যাবে না, নাম বললে কি ওদের নাকি চাকরি থাকবে না। কাদের? যাদের নাম বলবে তাদের নিরাপত্তা ইস্যু আছে। সো এখান থেকে একটা জিনিস তো স্পষ্ট, আওয়ামী লীগের অনেক ধনাঢ্য ব্যবসায়ী আছেন যারা এখন বাংলাদেশে খুব সুন্দরভাবে ব্যবসা করছেন। আর এদের প্রত্যেকের সাথেই এই জাতীয় নাগরিক পার্টির দহরম মহরমের একটা ইস্যু কিন্তু বের হয়ে আসছে। মুখে মুখে চেতনা, তলে তলে টাকার সন্ধান দলের ফান্ডিং এর জন্য, নাকি আসলে এমনি ঠ্যাং ব্যথা নিয়ে গেছেন? কি মনে করেন? কমেন্টে লিখতে পারেন। তবে নাহিদদের অনেক সচেতন হওয়া দরকার। মানুষ দেখে এগুলা। ভালো থাকুন।